হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আছেন ইজি স্টাডি হাউসের সাথে। ক্লাসের শুরুতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ক্লাসটি শুরু করছি। ১ নম্বর প্রশ্ন হলো, হুতুম প্যাঁচার নকশার রচয়িতা কে? উত্তর হলো কালীপ্রসন্ন সিংহ। ২ নম্বর প্রশ্ন হলো, হুতুম প্যাঁচার নকশা কোন জাতীয় রচনা? উত্তর হলো রম্য রচনা। ৩ নম্বর প্রশ্ন হলো, হুতুমি গদ্যের লেখকের নাম কি? উত্তর হলো কালীপ্রসন্ন সিংহ। এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে, আমরা এক এক করে সেগুলোর দিকে যাব। মীর মোশাররফ হোসেনের জীবনকাল কোনটি? উত্তর হলো 1847 থেকে 1912। ২ নম্বর প্রশ্ন হলো, মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোথায়? লাহিনীপাড়া, যেটা মূলত কুষ্টিয়া জেলাতে অবস্থিত। কোনটি শুদ্ধ? যতগুলো অপশন রয়েছে তার মধ্যে শুদ্ধ হলো মীর মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন। ৪ নম্বর প্রশ্ন হলো, আধুনিক বাংলা মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ কাকে বলা হয়? উত্তর হলো মীর মোশাররফ হোসেন, যিনি মূলত কুষ্টিয়া জেলার লাহিনীপাড়াতে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? উত্তর হলো মীর মোশাররফ হোসেন। ৬ নম্বর প্রশ্ন হলো, গ্রাম বার্তা প্রকাশিকা এর সংবাদদাতা হিসেবে কাজ করতেন কে? মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন? উত্তর হলো সাহিত্য রস সমৃদ্ধ গ্রন্থ। ৮ নম্বর প্রশ্ন হলো, মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? উত্তর হলো প্রথম গ্রন্থ হচ্ছে রত্নাবতী। ৯ নম্বর প্রশ্ন হলো, বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেনের রচনা। বিষাদ সিন্ধু লেখকের পরিচয়। গৌর নদীর তীরে লাহিনীপাড়ার লোক, অর্থাৎ লাহিনীপাড়া যেহেতু রয়েছে, এটা উত্তর হচ্ছে মীর মোশাররফ হোসেন। ১১ নম্বর প্রশ্ন হলো, মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম কি? এজিদ। মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয় কোনটি? ইব্রাহিম কার্দি। বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? আধুনিক যুগের। ১৫ নম্বর প্রশ্ন হলো, বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয় উপন্যাস। ১৬ নম্বর প্রশ্ন হলো, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত? উত্তর হলো কারবালার যুদ্ধ। ১৭ নম্বর প্রশ্ন হলো, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী? উত্তর হলো এটি ঐতিহাসিক ঘটনার আবেগে নির্ভর মর্মস্পর্শী বর্ণনা। ১৮ নম্বর প্রশ্ন হলো, রে পথিক রে পাষাণ হৃদয় কি লোভে এস্তে দৌড়াইতেছ, কি আশায় খণ্ডিত শির বর্ষার অগ্রভাবে বিদ্ধ করিয়া লইয়া যাইতেছ, এ শিরে হায় এ খণ্ডিত শিরে তোমার প্রয়োজন কি? উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের? উত্তর হলো বিষাদ সিন্ধুর। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি? উত্তর হলো গাজী মিয়ার বস্তানি। ২০ নম্বর প্রশ্ন হলো, গাজী মিয়ার বস্তানি কী ধরনের রচনা? উত্তর হলো উপন্যাস এবং একই সাথে আত্মজীবনী।
21 নম্বর প্রশ্ন হলো উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? উত্তর হলো আত্মজৈবনিক উপন্যাস। 22 নম্বর প্রশ্ন হলো উদাসীন পথিকের মনের কথা কার রচনা? মীর মশাররফ হোসেনের। 23 নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? উত্তর হলো বসন্ত কুমারী। 25 নম্বর প্রশ্ন হলো মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? উত্তর হলো জমিদার দর্পণ। 26 নম্বর প্রশ্ন হলো মীর মশাররফ হোসেনের নাটক কোনটি? উত্তর হলো বেহুলা গীতাভিনয়। 27 নম্বর প্রশ্ন হলো এর উপায় কি? ও ভাই এই তো চাই প্রহসনটির রচয়িতা কে? উত্তর হলো মীর মশাররফ হোসেন। 28 নম্বর প্রশ্ন হলো ফাঁস কাগজ কি? উত্তর হলো নাটক। 29 নম্বর প্রশ্ন হলো বিবি কুলসুম কার রচনা? উত্তর হলো মীর মশাররফ হোসেনের রচনা। 30 নম্বর প্রশ্ন হলো মীর মশাররফ হোসেন মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? উত্তর হলো কাব্যগ্রন্থ। মদিনার গৌরব কী ধরনের সাহিত্যকর্ম? উত্তর হলো কাব্য। 32 নম্বর প্রশ্ন হলো মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি? উত্তর হলো মীর মশাররফ হোসেনের উক্তি। এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে, যার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো কবি কায়কোবাদের সঠিক জন্মসন কোনটি? উত্তর হলো 1857 খ্রিস্টাব্দ। 2 নম্বর প্রশ্ন হলো আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? উত্তর হলো কায়কোবাদ। 3 নম্বর প্রশ্ন হলো মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য কে? কায়কোবাদ। নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য? উত্তর হলো মহাশ্মশান। 5 নম্বর প্রশ্ন হলো কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? মহাকাব্য। 6 নম্বর প্রশ্ন হলো কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। 7 নম্বর প্রশ্ন হলো মহাকাব্যে কোন সালের পানিপথের যুদ্ধের উপর ভিত্তি করে রচিত? উত্তর হলো 1761। 8 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি উপন্যাস নয়? উত্তর হলো মহাশ্মশান। 9 নম্বর প্রশ্ন হলো কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হলো বিরহ বিলাপ। 10 নম্বর প্রশ্ন হলো কায়কোবাদ কর্তৃক রচিত কাব্যগ্রন্থ কোনটি? উপরের সবগুলো, অর্থাৎ মহাশ্মশান, অশ্রুমালা এবং অমিয়ধারা 3টি কায়কোবাদ কর্তৃক রচিত কাব্যগ্রন্থ। শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর হলো কায়কোবাদ। 12 নম্বর প্রশ্ন হলো আজান কবিতাটি কার রচিত? উত্তর হলো কায়কোবাদ। 13 নম্বর প্রশ্ন হলো বাংলার কাব্য বাংলার ভাষা মিটাই আমার প্রাণের পিপাসা সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নেই। এই পংক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে? উত্তর হলো কায়কোবাদ। কায়কোবাদের রচনা নয় কোনটি? উত্তর হলো চিন্তা তরঙ্গিনী।